ওভারঅল বাজেটটা রিটেলে ফোকাস করেছেন। রিটেলে ফোকাস বলতে লার্জ নাম্বার অফ পিপলকে, যত বেশি সংখ্যক মানুষকে এই বাজেটে মানে মধ্যে নিয়ে আসা যায়। তার মধ্যে একটা এমএসএমই, মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ। তো মাইক্রোর ক্ষেত্রে যেমন যে একটা ক্রেডিট কার্ডের অপশান নিয়ে আসছেন একটা। 2 নম্বর হলো মিডিয়ামের ক্ষেত্রে যদি বলা যায় যে 20 crores যাদের টার্নওভার আছে ওদের জন্য একটা ক্রেডিট গ্যারান্টি স্কিম নিয়ে আসছেন। এবং ট্যুরিজমটাকে খুব ফোকাস করেছেন, সেখানেও এমএসএমইরা প্লে করে রোল। এবং কিছু এক্সপোর্টে কিছু কিছু স্কিম নিয়ে আসছে, কিছু এক্সাম্পশন করেছেন। তো সেগুলো ডিটেলস আছে, সেটাও এনকারেজ করবে এক্সপোর্ট বেস এমএসএমই যারা আছে তারা কীভাবে সহজেই এটাকে একটু স্কেল করতে পারে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এমএসএমইটার ফোকাসটা বেশি দিয়েছে, সেইটা অনেকটাই আনএমপ্লয়মেন্টকে কমাতে সহযোগিতা করবে, এমপ্লয়মেন্টটা বাড়াতে হবে। সেইটাকে আরও কোনো পয়েন্টে আমরা দেখতে পেয়েছি যে রুরালটাকে ফোকাস করছে, রুরালটাকে আরও কীভাবে এই এমএসএমইগুলোকে হেল্প করা যায়। আমার মনে হচ্ছে সেই দিক থেকে এটা ভালো অনেকটাই করেছে। আমরা যদি লাস্ট কাপল অফ কোয়ার্টার দেখতে পাই যে কনজিউমার সেলটা ডাউন অনেকটাই মিউটেড ছিল, মানুষ কেনাকাটা করে কম করছে। তো যেহেতু মিডল ক্লাস ফ্যামিলিদের জন্য একটা নতুন জিনিস যেটা করলেন এবার ট্যাক্সটা বের করলেন, সেটা 0 ট্যাক্সে 7 লাখ থেকে 12 লাখ করে দিলে তাতে মানুষের হাতে কিছু টাকা হবে, তাতে কনজিউমার ডিমান্ডটা বাড়বে। যখন ওইটা বাড়ে তখন এমএসএমইতে আবার একটা ইম্প্যাক্ট আসবে, সেটা তাদেরও বিজনেসটা বাড়বে। যখন তাদের বিজনেস বাড়বে তারা আরও একটা এমপ্লয়মেন্ট দেবে এবং ব্যাংকিং ক্ষেত্রে অনেকটা উপকৃত হবে। থ্যাংক ইউ। আচ্ছা, মোটামুটি ধরুন এই যে ট্যাক্স ছাড় দিল, যে পরিমাণ ট্যাক্স, তাতে কি সাধারণ মানুষ কতটা উপকৃত হতে পারে? দেখুন, যেই ট্যাক্সটা কতটুকু ছাড় দিয়েছে বড় প্রশ্নটুকু হলো যে 7 লাখ জিরো ছিল 1 লাখ হয়েছে। এইখানে যেই ট্যাক্সটা ছাড় হয়েছে সেই অ্যামাউন্টটা যদি মানুষ একটু নিজেদের যে ডিমান্ডগুলো এখন আছে লাস্ট কিছুদিন যাবৎ একটু অসুবিধায় ছিল সেগুলোকে মিট আপ করতে পারে, সেটা একটা খুব বড় উপকার হয়। এটা কত পার্সেন্ট মানুষ এই রোজগারটা করে যারা এই আওতায় পড়ে? আমার মনে হয় এই সংখ্যাটা একটু বেশি, সংখ্যাটা বেশি, অ্যামাউন্ট হয়তো খুব বেশি নয়, সংখ্যাটা বেশি, সেটা অনেকটাই। আপনি বাংলা মানুষের জন্য বাজেটটা নিয়ে আপনি কী বলতে চান? না, বাজেট হিসাবে বলবো যে এমএসএমইকে যেভাবে গুরুত্ব দিয়েছে বাজেটে, বিভিন্ন রকম স্কিম নিয়ে এসছে, যেটা অনেকটা এক্সপোর্ট বেস আছে, অনেকটা আমাদের ন্যাশনাল বেস আছে। ওইটাকে একটু দেখতে হবে কী কী ফেসিলিটিসগুলো আসছে, সেইটাকে যদি আমাদের বাংলার যারা এমএসএমই রান করে তারা এটা দেখে তাদের বিজনেসটা যদি স্কেল করে তাহলে অনেক সুযোগ সুবিধা তাদের জন্য যেমন হবে এবং বাংলার আনএমপ্লয়মেন্টের জন্য অনেক এমপ্লয়মেন্টের সুযোগ। আর বাংলা তো অনেক বেশি এমএসএমই আছে, আচ্ছা, বাংলা এমএসএমইর উপর এবং আপনারা অনেকটাই তাকে সাহায্য করেন, সেই ক্ষেত্রে আপনি কী বলতে চান? না, আমি বলছি যে ওইটাকেই কীভাবে আরও এবং অনেকগুলো বিষয় আরও একটা বোধহয় নিয়ে আসছে যেটা কমপ্লায়েন্সটাকে একটু সিম্পল করছে যাতে খুব হ্যারেস হইতে না হয়, সেটা খুব উপকার হবে এমএসএমই ক্ষেত্রে। আপনার আমার মধ্যে বৃদ্ধ মানুষের জন্য কী কী সুবিধা এসছে? বৃদ্ধ মানুষের জন্য তো অনেকগুলো স্কিম দিয়েছে, আমি ওটা এখন এখানে একটু দেখে নিতে হবে তারপর। থ্যাংক ইউ।